الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الموبايل بند کرو निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा दीर्घ समय हजरत उलामाए करम কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন উলামায়ে হযরতদের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিনও বলতে কষ্ট চিল্লানোর দরকার নাই বলতে বলছি এটা চিল্লানোর প্যান্ডেল না বাসে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে করে না না বললেন কেন মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে বাসে লেখা আছে এরপরও করে কেন মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না কেন বুঝেন কিছু খুবই তো বুঝেন এখন চুপ হয়ে আছেন কেন অনেক বুদ্ধি নিয়েই তো আপনারা চলেন প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে আল্লাহ সবাইকে কবুল করেন উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা উলামায়ে কেরামদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে ফয়সালা হয় হেদায়াত নাই আল্লাহ ওদেরকে কুদরতের দ্বারা দমন করে দেন এই কথাটা এজন্যই বললাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই উম্মত এই জাতি নবী পাবে না পাবেন সাহাবায়ে কেরামদেরকে পাবেন তাবেঈন তবে তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এদেরকেও আর উম্মত পাবে বরং যাদেরকে আমরা পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে আজ আমরা দিশেহারা
পুরা দুনিয়া এক অগোছালো অবস্থা। আমার দেশের হালাত তো আরো, ধর্মীয় লাইনের কথা বলছি, একেবারে এলোমেলো এক হালাত। যারা আমাদের মাথার মুকুট ছিলেন, যাদের ইশারায় গোটা দেশের মানুষ একযোগে বিনা প্রশ্নে ইশারা দিলেই হাজির হয়ে যাইতেন, এক এক করে সবাই চলে গেছেন। এখন যারা আমাদের মুরব্বী হিসাবে আছেন, এদেরকে মানার মতো মন মানসিকতা অনেকেরই নাই, কারণ নিজেকে তার থেকে অনেক বড় মনে করে। না হয় একটা ছাত্র স্কুলে পড়লে ক্লাস 8-এ, মাদ্রাসায় পড়লে দাখিল, বা আমাদের কওমি মাদ্রাসায় পড়লে কাফিয়া, এর মতো সন্তান যদি দেশের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হাজারো আলেমের উস্তাদ এদের ব্যাপারে ফেসবুকে লেখে, তা এর থেকে পৃথিবীতে আর নিকৃষ্ট বেয়াদবি কি হতে পারে? গজব আসবে না কেন? অথচ এই উম্মত নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না। কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে চলার ঠিকানা মাত্র একটা, দ্বিতীয় আর কোনো ঠিকানা নাই, সেটা হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে, বলেন না কেন? সব দামি মানুষ না? উলামায়ে আহলে হক শব্দটা আজকে থেকে বাড়ায়া বলবেন, কারণ এই দেশে এখন উলামাদের লাইনে বিশাল এক বাহিনী আছে। এরা উলামা ঠিক, তবে বাতেল। এরা জান্নাতের ঠিকানা দিবে না, ঠিকানা দিবে যারা উলামায়ে আহলে হক। এখন প্রশ্ন জটিল, চিনবেন কেমনে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো এক। যারা বাতেল মাওলানা আর হক ডিজাইন তো এক, বরং তুলনামূলক আমাদের থেকে তাদের চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, পাগড়ি বাইশা। স্বর্ণ আর সিটি গোল্ড কালার এক, ডিজাইন এক, দাম এক। কথা বলেন না কেন? আর এই বাতেল আর হক নতুন না, আদম নবী থেকে শুরু। চিনবেন কি করে? বড় কঠিন বিষয়। তারাও মদিনার গান গায়, যারা আহলে হক তারাও মদিনার গান গায়। 2 মিনিট একটা উদাহরণ দেই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন কে? ইউসুফ আলাইহিস সালাম। কোরআন শরীফে আছে না? সূরাটার নাম কি? এই সূরা ইউসুফ হলো রাজনীতির সূরা। বলেন কি সূরা? সুলাইমান আলাইহিস সালাম আর বিলকিসের ঘটনা আসেনি? খুব খেয়াল করবেন। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনের নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আসেনি? একজনের দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, তার মনের মধ্যে আগ্রহ আছে করার। আর একজনে পর্দা পছন্দ করে না, দুইজন এক নেই। আচ্ছা, যে পর্দা করে না তারে যদি এই ভাই পর্দা করেন না কেন? কেন? যদি আল্লাহর বিধান দরকার করার চেষ্টা করতেছি, পারি না, দোয়া করবেন, চেষ্টা আরো করব। আর একজনে বলে এই ভাই আপনি পর্দা করেন না কেন? না করলে অসুবিধা কি আছে না নেই? তাহলে যে বলছে চেষ্টা করব, সে হলো আমল না করার ক্ষেত্রেও আগ্রহী। আর যে বলছে দরকার কি, সে হলো আমল না করার ক্ষেত্রে বিদ্রোহী। বিদ্রোহী হলো গাদ্দার, বেয়াদব।
তাহলে এই ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, ওই ব্যক্তিকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিরা। কথা বুঝেন? খুব খেয়াল করবেন। একজনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি বলে ইসলামের মধ্যে নাই, তাহলে ইসলামটাকে সব দিক থেকে কমপ্লিট বানায় দিল, একদিক থেকে দুর্বল বানায় দিল তার কথায়। কি সব বিষয় সমাধান আছে ইসলামে, কোরআনে। রাষ্ট্রীয় ব্যাপারে নাই যদি কয়, তাহলে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? এই জন্য বললাম ইউসুফ নবীর ঘটনা পুরাটা রাজনীতি, কিন্তু আমরা হুজুরেরা ওটি বলি না। তাহলে মানুষের মোহাব্বত পার্সেন্ট মনে হয় কমে যাবে ভাবি। জানো, অনেক জায়গায় আমরা দেখছি সেই ছোটবেলার থেকে সুলাইমান বিলকিসের ঘটনা গাইয়া 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 বহু হুজুরেরা আনন্দ আর মিষ্টি খেয়েছে যে আগামীকাল আসবেন, সুলাইমান বিলকিসের বিয়া হবে। অথচ কোরআন হাতে ধইরা যদি আমি বলি আর আপনারা বাংলা তর্জমা ধরেন, তো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি ঢুকানো। কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সব বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে বলবে কোরআনের মতো বিজ্ঞান কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নেই। কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সমস্ত দার্শনিকরা যদি এটাকে অধ্যয়ন করে এক আওয়াজে বলবে দর্শনের কিতাব কোরআন থেকে দ্বিতীয় আর একটাও নেই। সমস্ত ঐতিহাসিকগণ যদি কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো ইতিহাসের কিতাব আর একটাও নেই। পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে পৃথিবীর আগের ইতিহাস নাই, কোরআনে আছে। অতএব বিজ্ঞান যদি বিজ্ঞান আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, দর্শনবিদরা যদি দর্শন আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, ঐতিহাসিকরা যদি ইতিহাস লেখে কোরআন শরীফ থেকে ধার করা। বলবেন কেমনে পারে? তারা পারে, আপনারা পারেন না, আপনাদের কপাল খারাপ। ওরা 24 ঘন্টা গবেষণা করে কোরআন নিয়ে, আর আপনি কোরআন ধরেনও না, পড়েনও না, মনও নাই পড়া, দাবি করেন তো মুসলমান। অথচ মুসলমানের পুঁজির নাম কোরআন। সে কোরআন মুসলমানের ঘরে নাই, থাকলেও তেলাওয়াত নাই। আগে বক্তব্যে একটু লেখাপড়া ছিল, এখন তা বন্ধ। ফজরের আগে বাচ্চা নিয়ে যেতে হবে স্কুলের বারান্দায়, তাহলে বক্তব্য বন্ধ করে দেও বলা লাগে নাই, অটো বন্ধ হয়ে গেছে। বড় কঠিন কিন্তু। আল্লাহ। অথচ বহু ডিসি সাহেব, এসপি সাহেবরে দেখি টেবিলে বসে কোরআন পড়ে। ভাই আপনি কোরআন শিখলেন কই? ওই যে ছোটবেলা মক্তবে আব্বায় শিখেছে, মক্তবে হুজুরেরা পড়াইছে, মা পাঠাইতেন সকালে, ওই গিয়া কোরআনটা শিখে নিছে। আর আপনাকে কপাল খারাপ, মক্তব নাই, কোরআন শিখারও চিন্তা নেই। অথচ পৃথিবীতে আল্লাহর কসম কোরআন শরীফের মতো সহজ কোনো ভাষা আর একটাও নেই। আপনারা তো মনে করেন কঠিন। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নাই, আপনারা তো মনে করেন কঠিন। ইসলাম এতটা সহজ ধর্ম, জিন্দিগিবার বয়ান করলে শেষ করা যাবে না। কিছু 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 বেআমলওয়ালা দুনিয়াদারের এটা কঠিন বানায় নিছে। যাই হোক, আমি আপনাদের দোয়া নিতে আসছি, আর সংক্ষেপ কিছু কথা বলবো, এবং সেই নিয়তেই সূরা জুমার থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা
নিজেদের উপরে জুলুম করেছো। আমার দয়ার দরজা রহমত থেকে কেউ তোমরা ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সবার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনাহ থেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, তওবা করে, বিনয়ের সাথে লজ্জিত হইয়া কান্না করে, নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দেন, মনে হয় যেন জীবনে সে একটা গুনাহও করে নাই। আল্লাহরে মানেননি, আল্লাহ আছে এটা বিশ্বাস করেননি। আহ, বড় দুঃখ লাগে। আল্লাহ কতটা আপনাদেরকে ভালোবাসেন। আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আবার কিতাব দিয়েছেন, সাথে কিতাব বুঝানোর জন্য নবী রাসূল পাঠাইছেন। আম্বিয়ায়ে কেরামের শেষ রহমতের নবী আসলেন, তিনিও বিদায় নিলেন। যে নবীর কোনো গুনাহ নাই, দোয়া করলে সাথে সাথে কবুল, সেই নবীও খানা নাই, ঘুম নাই, উম্মতের নিয়ে ফিকির পেছনে দৌড়ায়, তায়েফে দৌড়ায়, উহুদে দৌড়ায়। রহমতের নবী আমার পেটে পাথর বেঁধে উম্মতের জন্য সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে দিনের দাওয়াতে দৌড়ায়। এত কষ্ট করলেন রহমতের নবী, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের এতটা পেরেশানি নাই উম্মত নিয়ে যতটা পেরেশান হয়েছিলেন আমার নবী। নবীর পরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত উম্মতের পেছনে দৌড়ায়। এইভাবে আস্তে 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 আজকে পর্যন্ত ওলামায়ে কেরাম যারা আছেন ঘুমায় না, নিজের বাড়িঘর ছেলে মেয়ের নিয়ে চিন্তা করে না, উম্মত নিয়ে চিন্তা করে 12 মাস। তাবলীগওয়ালারাও আপনাদের পেছনে দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, ওলামায়ে কেরাম দৌড়ায়। বিনিময়ে আপনারা কিছু দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে লেখেন, দেওবন্দীদের বিরুদ্ধে লেখেন, কওমীর বিরুদ্ধে লেখেন। সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলে ইমামের বিরুদ্ধে লেখেন। একটা টাকাও সুযোগ পেলে দেন না, বরং একজন মসজিদের ইমামের বেতন 10,000, 6 মাস বাকি। দুই একটা ভালো থাকবে, ভালো আছে খারাপ আছে, তবে অধিকাংশ নিয়ে হইল হিসাব। বেতন 10,000, 6 মাস বাকি, তাও একজনে দেয় না। যিনি বড় দায়িত্বে আছেন তার টাকার অভাব নাই, কিন্তু সে ইমামের মাসে বেতন দেয় 100 টাকা। কয়শো? এভাবে দিতে দিতে কেউ 20, কেউ 5 টাকা। কোনদিন ইমাম জুমায় কইছেনি যে 6 মাস বাকি কেন, 1 তারিখের মধ্যে বেতন দিবা, না হয় আসর থেকে সূরা উল্টা পড়ব? বলছে? কাউকে গালি দিছে? আমরা কিন্তু সব জানি। মনে করছেন আমরা বোকা? না, আসলে বোকা না। আপনাদের মতো যদি গাঞ্জা খাইতাম, বিড়ি টানতাম, মদ পান করতাম, তাই না একটু বোকা বলতে পারতেন। মাওলার কোরআন যাদের সিনায় আছে এদেরকে বোকা বলেন, লজ্জা করে না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে এখনো। এই কোরআন শরীফটা যার সিনার মধ্যে পুরাটা জমা, আপনি কি খেলা মনে করছেন? এটা একটা আদর্শলিপি বই, বাংলা 10 পৃষ্ঠার, একজন হাফেজ পাবেন বাংলাদেশে? এক পায়ে দাঁড়ায় 10 পৃষ্ঠা বলতে পারবে? অথচ 30 পারা কোরআন সিনায় লয়া। সেদিন এক ছেলেরে পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কি মনে করেছেন? কি প্রয়োজন ছিল বিধর্মীদের এই কোরআন রিসার্চ করার? রিসার্চ করে করে দেখছে পৃথিবীর জ্ঞানের ভান্ডার হলো কোরআন।
এখান থেকে জ্ঞান অন্বেষণ করেছে। সেই কোরআন যাদের সিনায়, এরা বোকা হবে কেন? বোকা সেজে থাকে কেন? রসুলের আদর্শ লালন করি। কেমন আদর্শ? রসুল এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ, চরিত্রহীন, লম্পট। কি পরিমাণ খারাপ ছিল এর ভাষা নাই বলার। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের সিরিয়ালে স্বর্ণের মানুষ বানায় দিলেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় দিয়া বলেন, ও জিব্রাইল, একটা লিস্টি দিয়া দিলাম, পয়গম্বরের হাতে পৌঁছায় দাও, নবীরে জানায় দাও, এই লিস্টির ভেতরে যত জনার নাম আছে নবী যেন নাম বলে দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। এরা বিনা হিসাবে কি জান্নাতি। ভাইরা আমার, এই যে অল্প টাইমে চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায় দিলেন। কেমন দামি! 10 জনার নামে তো ওপেন আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিলেন, এরা বিনা হিসাবে জান্নাতি। জানেননি? আপনারা জানেননি? কয়জন? একটু জবান খুললেন, জোরে বলার দরকার নেই, বাকি জবান খুলেন। সবাই আস্তে কইলেও তো একসাথে বড় আওয়াজ হয়। মুসলমানের আওয়াজ বেঈমান বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। 10 জনার জান্নাতের টিকিট পেয়ে গেছেন সিরিয়ালে। কয়জন? জানা থাকলে বলেন, প্রথম নাম কার? বলেন। দ্বিতীয় নাম কার? তৃতীয় কার? চতুর্থ কার? এইরকম 10 জন। এরা তো ডাইরেক্ট সিল লাগায় গেলেন, দুনিয়াতে চোখে তাকায় গেলেন আমরা জান্নাতি। বাকি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সিল মেরে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি, অর্থাৎ তারা জান্নাতি। সব সাহাবায়ে কেরাম কি বলেন? জান্নাতি। নবী বলেন, আসহাবী কান নুজুম। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, মরণ পর্যন্ত এই জমিনে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বলবে অথবা লেখবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে লেখবে বা বলবে, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।